কথা শুনিয়েছো তানিয়াকে মেয়ে বরের সাথে ঘষাঘষি করে বলে, পরিস্থিতি চাপে বিয়ে করেছে আর ধাক্কা খাবে না বলে। So hey guys, welcome to my channel Rose Talk. বাবা কিছুদিন আগেই তো বিয়ে করেছিলে আর বড় বড় পাতিলা দিচ্ছিলে। আজকে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চায়। ও কিভাবে এই নাটকটা শেষ করবে বুঝতে পারছিলে না, তাই এখন আবার এইসব নাটক এনেছো। আমি তো ভেবেছিলাম এটা একটা বড় উপন্যাস হবে, কিন্তু এটা তো একটা ছোট গল্প হয়ে গেল। দেখো তোমার বড় হয়তো কোনো রাজমিস্ত্রির প্রেমে পড়ে গেছে। তোমার লুঙ্গিটা একটু ঠিক করে পরো, দেখো আবার কোনো রোস্টার তোমার লুঙ্গিটা খুলে না নেয়। লুঙ্গিটা বাদ দিয়ে এবার একটু প্যান্ট পরা ধরতে পারো তো। গায়ে আগুন লাগছে না? আমরা নাটক করতেছি না। আচ্ছা আচ্ছা, তুমি ওখানে সত্যিই কাজ করতে গেছো তো নাকি ভিডিও বানাতে গেছো? গাছে ওটা কি বাঁদর নাকি? ও ওটা তানিয়ার বর, আমি তো চিনতেই পারিনি। লুঙ্গিটা তাহলে ফাইনালি মুক্তি পেলো। আচ্ছা দিদি, তোমার মুখটা সবসময় হনুমানের মতো লাল হয়ে থাকে কেন? বললো তো কি বিষাক্ত একটা পোকা কামড়েছে, ওষুধ খাচ্ছি কিন্তু। ও আচ্ছা, পোকা কামড়েছে, তারপর থেকে একেবারের জন্য মুখটা লাল হয়ে গেছে। আমি তো ভাবলাম যে তোমার বর মানে বউ, মানে ওই মেয়েটা, জানি না কি ওটা। ভাই আমার অনেক কিছু আছে। ও সরি, তুমি যাই হও, আমি বললাম যে তুমি কামড়েছো। সামান্য একটা ভিউজের জন্য মানুষ কি না কি করে। টাইটেলে লিখেছে যে বর সবার সামনে চুমু দিল। এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? তাহলে কি এগুলো সব তোমার কন্টেন্ট? তুমি এগুলো ভিউজ পাওয়ার জন্য করেছো? সব মিথ্যে তাহলে? আমাদের ভালোবাসা দেখে তোমাদের হিংসা হচ্ছে। আর মুখে আমি মুইতা দিমু। ও কংগ্রাচুলেশনস, তাহলে ফাইনালি তোমার উদ্দেশ্যটা সফল হলো। 500 কমপ্লিট হলো, যে কারণে তোমার লেসবিয়ান সাজতেও লজ্জা লাগেনি। ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো, সুটিয়ে লাল করে দেবো। এই জামাটা ওরে পাশের বাড়ির একটা কাকু দিছে, ঠিক আছে? 500 কমপ্লিট হওয়ার খুশিতে বরকে একটা নতুন লুঙ্গি কিনে দাও। হ্যাঁ, কতদিন আর অন্যজনের লুঙ্গি পরে চালাবে বলো তো? ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। আমরা তোমাকে ভয় পাই না, বুঝলে? তোমাকে শুধু তোমার বউই ভয় পায়। না গো বাসর ঘরের বাতিনি ভাইয়া, ভয় কেন পাও প্রাণ সজনী আমার দেখিয়া? এত ভয় পেও না দিদি, ও বাতিটা নেভাতে পারবে না, কারণ ওর কাছে তো আসল বাতিটাই নেই। ভগবান! ও কি ভাব দেখো না দিদি, একেবারে লুঙ্গি মুঙ্গি তুলে স্টাইল। থ্যাঙ্কস। তুমি যতই লুঙ্গি পরে নাও না দিদি, তুমি লুঙ্গি পরে নিলে ছেলে হয়ে যাবে না। কেন? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না। তোমার বাতি নেই তো নেই, অ্যাকসেপ্ট করে নাও। অসম্ভব। আচ্ছা ঠিক আছে দিদি, তোমার অনেক কিছু আছে, আর তুমি লুঙ্গি পরো, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু তোমার যেখানে এত ছেলে সাজার শখ, তাহলে তুমি তোমার মাথার যে চুলটা ওটা কেটে ছোট করে দাও। কই, সেটা তো করছো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আবার আমরা যদি বলি যে প্র্যাঙ্ক, তাহলে আবার বলছো লোকের সুখ সহ্য হয় না। আবার বাচ্চা মেয়েকে দিয়ে বলাচ্ছো। বেশি ভালোবাসা প্রকাশ করলে সবকিছু চলে যায়, সেই রকমই কেউ সহ্যই করতে পারছে না। তোমাদের যদি এত খারাপ লাগছে, তাহলে তোমরা ব্যক্তিগত জীবন কি ইউটিউবে দেখাচ্ছ কেন? আবার প্রাইভেট মোমেন্টও শেয়ার করছো। আমার বুক কাঁপে যে দূর দূর। বলছি যে আনবক্সিং এর পর তো সেম প্রোডাক্ট বেরোবে। গায়ে আগুন লাগছে না? না না দিদি, তোমাদের জন্য দুটো ছেলের জীবন বেঁচে গেল। মশা কামড়াচ্ছে তো তোমাদের? হ্যাঁ মশাও তো কামড়াচ্ছে, কিন্তু কি করব, এই এত তোমার মশা মারা স্টাইলটা তো খুব ইউনিক। কি করো? হ্যাঁ ওই তোমরা ওই পার্টিকুলার একটা জিনিসের মধ্যে আটকে আছো। আরে দিদি, আমরা যে অন্য কিছু ভাববো, তুমি তো আমাদের অন্য কিছু ভাবতেই দিচ্ছ না। আর তুমি আমাদেরকে কেন বলছো? তুমি নিজেও তো সারাক্ষণ ওইসবই ভাবো। সংসারটা তো তোমার নিজে। শশা, হ্যাঁ এই সংসার তো তোমার নিজে। হ্যাঁ, সংসারটা তো যখন দেখো, তোমার বর সংসার বলছে আর তুমি শশা টশা শুনছো। আসলে তোমার কোনো দোষ নেই, জানো তো। শশা তোমার জীবনে এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে তুমি দিনেও জেগে জেগে শশার স্বপ্ন দেখছো। তাই যেটা মনে ছিল সেটাই মুখ থেকে ফসকে বেরিয়ে গেল। শশা কত করে কাকু? এই দেখো, বাজারে এসে আগেই শশার খোঁজ। করছো তুমি নিজেই ভুলভাল কাজ, আর আমরা বললেই দোষ। রান্না বান্না করারও তো সেরকম ব্যবস্থা করিনি এখনো। দিদি রান্নার ব্যবস্থাটা এখনো করতে পারিনি, গরিবই দেখাচ্ছে। এইদিকে ফ্রিজের ব্যবস্থাটা ঠিক করে নিয়েছে।
দিদি ভাড়া বাড়িতে আছে বলছে, এদিকে প্রোডাক্টের প্রমোশনের ভিডিওটা ঠিক পাকা বাড়িতে গিয়ে করে নিচ্ছে। তুমি বিয়ে করেছো বলছো, তাহলে কখনো শাখা আগে পলা পড়ে, কখনো পলা আগে শাখা পড়ে, এটা কি করে হয়? তো গাইস, আমি আর বেশি বড় ভিডিও বানালাম না। লাস্টে দেখা গেল বড় ভিডিও বানিয়ে এডিট করে ছাড়তে ওর বড়ি ওকে ছেড়ে চলে গেছে। তার আগে বাবা আমি ভিডিও এডিট করে তাড়াতাড়ি ছেড়ে দিই। তোমরা এই ভিডিওটা দেখো, আর এরপরে যদি ওরা কোনো নতুন ভিডিও ছাড়ে তো সেই ভিডিও রোস্ট বানিয়ে আমি ছাড়বো, তখন দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই 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 ভালো লাগে।